21শে জুলাইয়ের ফাইল এবার খোলার পর, অর্থাৎ তদন্ত কমিশনের রিপোর্ট সামনে আসার পর তৃণমূলের তঞ্চকতা তো আরও একবার প্রমাণ হয়ে গেল যে কিভাবে তারা শহীদ পরিবারগুলোকে ঠকিয়েছে, কিভাবে তাদের ইমোশনকে কাজে লাগিয়ে তৃণমূল এটাকে এই শহীদ স্মরণের নাম করে উৎসব পালন করেছে এবং জনগণকে বার্তা দেওয়ার চেষ্টা করেছে। আজ কমিশন গঠন হয়েছিল তদন্ত করে আসল অপরাধীদের খুঁজে বার করা, কিন্তু কিছুই হয়নি এবং সেটা বাক্সবন্দী হয়ে পড়েছিল। আজ শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে সেটা প্রকাশ্যে আনলেন, যা কিন্তু প্রকাশ্যে আসা উচিত ছিল অনেক আগে, কিন্তু তা তো হয়নি। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা শুধুমাত্র ছিল লোক দেখানো। আজকে শুভেন্দুবাবু সেটাই প্রকাশ করে সেই শহীদ পরিবারগুলোকে বলতে চাইলেন বা বলার চেষ্টা করলেন, দেখুন আপনারা কিভাবে বঞ্চিত হয়েছেন। শোনো, দেখুন, মেরেছে যারা, মরেছে আরেকটা দল, মেরেছে তারা বামপন্থীরা, মরেছে কংগ্রেস। এবং সেইটা নিয়ে তৃণমূল 15 বছর ধরে, 15 বছরের বেশি সময় ধরে, 30 বছর ধরে বলতে পারেন। হ্যাঁ, তো সেই এতটা সময় ধরে তারা রাজনীতিটা করে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় লাশের রাজনীতি পছন্দ করতেন এবং যখনই এরকম কিছু একটা ঘটনা ঘটে গেছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি যখন কমিশন পুরো বিষয়টা সামনে এসছে বিধানসভায়, আমরা দেখতে পাচ্ছি যে টাকাটা শহীদ পরিবারের প্রাপ্য ছিল সেই টাকাটা পর্যন্ত দেয়নি। অথচ প্রতি বছর 21শে জুলাই কোটি 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 টাকা খরচা করে বড় বড় স্টেজ, র্যাম্প, সেখানে বক্তব্য রাখা, তাদের হাজার হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, সরকারি বাস ব্যবহার করা, দিনের পর দিন এরকম ভাবে তারা পয়সার তছরূপ করে গেছে। সরকারি বিভিন্ন জায়গাগুলোকে ব্লকেজ করে রাখা, স্কুলগুলোকে নিয়ে নেওয়া, সেখানে রান্না, কি না কি করেছে। রাজ্যে একটা বিশাল একটা মানে ছুটির আমেজ তৈরি করে দেওয়া। আর যারা 21শে জুলাইতে আসতো, জোর করে বিভিন্ন সাধারণ মানুষকে, দোকানদারকে দোকান বন্ধ করিয়ে নিয়ে আসা হতো। অর্ধেক মানুষ রাস্তায় বসে, কেউ কেউ আমরা দেখেছি বারবার, কেউ হয়তো মদ্যপান করতে শুরু করে দিয়েছে, কেউ রান্না করতে, পিকনিকের পরিবেশ, কেউ চিড়িয়াখানায় চলে গেছে। আর মঞ্চ থেকে বিভিন্ন টলিউডের আর্টিস্টদেরকে নিয়ে এসে বিভিন্ন রকম অঙ্গভঙ্গিমা, বিভিন্ন রকম গান, যেটা আগে বললেন চন্দ্রশেখরটা যেটা বললেন, তো এইরকম পরিস্থিতি চালিয়ে গেছে, মানুষকে বোকা বানিয়েছে। এবং বিজেপি কিন্তু এটার জন্য প্রহসন দিবসও পালন করেছে, যে এই 21শে জুলাইকে প্রহসনে পরিণত করেছিল এই তৃণমূল কংগ্রেস। তাই জন্য 2020, 2021 ওই সময় প্রহসন দিবস হিসেবে পালিত হয়েছিল। এবং সেই প্রহসন দিবস করতে গিয়েও কিন্তু আমাদের বহু কর্মী জেলে গেছিল, যে মানে 21শে জুলাইকে কেন প্রহসন দিবস বলা হচ্ছে, তার 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 বিরুদ্ধে তখনকার তৎকালীন তৃণমূল সরকার জেলে পাঠিয়েছিল। তো এই যে একটা টোটাল যে বিষয়, যেখানে মনীষ গুপ্ত, আইপিএস মনীষ গুপ্ত, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই মঞ্চে পাশে নিয়ে বসেছিল। আর বামপন্থী সময় সেই আইপিএস এর নির্দেশেই শোনা যায় গুলি চলেছিল। তাহলে সেই মনীষ গুপ্তকে তো মন্ত্রী করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আজকে এসে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে এই মরে যাওয়া, মানে শহীদ হওয়া যে পরিবার, শহীদ হওয়া যে মানুষগুলো, তাদেরকে নিয়ে কে ডিভিডেন্ড তুলে দিতে পারবে? কংগ্রেস বলছে আমরা তুলবো। আর কংগ্রেসের শাহীবাড়ি হত্যাকাণ্ডের কথা যদি আসে, কংগ্রেস তো সিপিএম কংগ্রেসের কর্মীকে হাত কেটে দিয়েছিল, একজন মায়ের হাত কেটে রক্ত মাখা, এই ছেলের হাত কেটে মাকে সেই রক্ত দিয়ে ভাত খাইয়েছিল, সেই গল্প শোনা যায়। সেটা সত্যি ঘটনা। এবং সেই কংগ্রেসের কর্মীদের, কংগ্রেসের কাছে কোনো গুরুত্ব নেই বলেই এই বামপন্থীদের সঙ্গে কংগ্রেস জোট করেছিল। 21শে জুলাই করার অধিকার কংগ্রেসেরও নেই, কারণ কংগ্রেস তো বামপন্থীদের সঙ্গে জোট করেছিল। বামপন্থীদের বিরুদ্ধে কংগ্রেসের আন্দোলন, সেখানে যে কজনের প্রাণ গেছিল, শহীদ হয়েছিল। তো তাহলে কংগ্রেস তাদের সঙ্গে জোট করার পর আজকে 21শে জুলাই পালন করার অধিকার তাদেরও নেই। আজকে তৃণমূলেরও এই 21শে জুলাই করার মতো কোনো অধিকার নেই, কারণ তৃণমূল দলটা তৈরি হয়েছে কংগ্রেস ভেঙে বেরিয়েছে। তা হঠাৎ করে তারা কেন কংগ্রেসের কোনো একটি আন্দোলনের ডিভিডেন্ড নেওয়ার জন্য এই শহীদ পরিবারগুলোকে ইউজ করেছে দিনের পর দিন? আর তাদের যে প্রাপ্য টাকা পাওয়ার কথা ছিল সেইটাও তারা মেরে দিয়েছে, সেইটাও তারা দেয়নি। আর আমরা দেখেছি শহীদ দিবস পালনের নামে আজকে 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 হচ্ছে 20 তারিখ, এই 21শে জুলাই 20 জুলাই থেকে
কি একটা পরিস্থিতি কলকাতায় শুরু হয়ে যেত, বিভিন্ন রাজ্য থেকে কি একটা হই হট্টগোল হয়ে যেত। আজকে ক্ষমতায় নেই, তাই শহীদদের জন্য চোখের জল ঝরানোর ওই যে লোকগুলোকে বাসভর্তি করে আনা হতো, সেই লোকগুলোও নেই। আজকে কিন্তু শহীদদের সম্মান জানানোর যদি মূল উদ্দেশ্য থাকতো, তাহলে কিন্তু আজকেও সেই ভিড়টা চোখে পড়তো, সেই ভিড়টা দেখা যেত। আজকে সেই ভিড় কেন, আজকে 10টা চেয়ার ভর্তি করতে পারবে কিনা সেইটা নিয়ে সংশয় প্রকাশ করছে। এবং দেখা যাচ্ছে সেই রকম বিষয় একটা, যে আদৌ কে কিভাবে শহীদ দিবস পালন করবে সেই নিয়ে টানাটানি করছে। এই 10 জন লোক, তার মধ্যে 10টা ভাগ। এখন এইরকমই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কারণ শহীদদের প্রতি যদি আসল কেউ সম্মান দিয়ে থাকে, সেই সম্মানটা আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন। এবং আজকে বললেন যে কেউ যদি এফআইআর করতে চায়, তারা এই সরকারের আমলে সেই এফআইআর, পুরনো এফআইআর করতে পারেন। এইটা থেকে বোঝা যায় যে শহীদদের প্রতি আসল শ্রদ্ধা ভক্তি যেটুকু দেখানোর, ভারতীয় জনতা পার্টির কর্মী না হলেও অন্য দলের কর্মীদের প্রতিও যে শ্রদ্ধাশীল হওয়া যায় এবং কোন মৃত্যুকে সমর্থন ভারতীয় জনতা পার্টি যে করে না, আজকে এইটা থেকে কিন্তু সেইটাই প্রমাণিত হলো যে ভারতীয় জনতা পার্টি অন্য দলের কর্মীদের ওপরেও কতটা সহনশীল এবং তাদের প্রতিও কতটা শ্রদ্ধাশীল, তাদের শহীদদের প্রতিও এইটাই প্রমাণিত হয়।